আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজে নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে রিভিশন ক্লাস। তো রিভিশন ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সেন্টেন্স কারেকশনের 2005 থেকে 2008 সালের প্রশ্ন রিভাইজ করব আজকের ক্লাসে। তোমরা যারা আজকের ক্লাসে পার্টিসিপেট করেছো, তোমরা কমেন্টে একটু জানিয়ে দিতে পারো কে কোথা থেকে আজকে লাইভে কানেক্টেড হয়েছে। তোমরা কোন জেলা থেকে বা কোন উপজেলা থেকে কানেক্টেড হয়েছে যদি একটু কাইন্ডলি জানিয়ে দাও। আজকে একটু পরিচিত হই আমরা, কে কোন জেলা বা উপজেলার মধ্যে আছো যদি একটু জানিয়ে দাও তাহলে খুব ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাস শুরু করব এখনই। তো তোমরা একে একে সবাই আমাদের আজকের ক্লাসে কানেক্টেড হয়ে যাও। আমাদের পড়া যেটা ছিল বিগত বছরে, মানে বিগত বছরে না, বিগত দিনে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন 2005 থেকে 2008 সালের প্রশ্ন। আমরা আজকে একটু দেখি যে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আজকে কানেক্টেড হয়েছে। আমি একটু কমেন্ট পড়ি, দেখি কে কি কোন জায়গায় আছো, মানে কোন জায়গা থেকে আছো। দেলোয়ার হোসেন হচ্ছে আছো নারায়ণগঞ্জ থেকে। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চাইছো কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমত ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তারপরে দেখতে পাচ্ছি স্বর্ণা আছে ময়মনসিংহ থেকে, তৈবুর রহমান রিহান রয়েছে টেকনাফ থেকে, মেহেদি রয়েছে ভোলা থেকে, তারপরে দেখতে পাচ্ছি শামসুদ্দিন আছো সিলেট গোয়াইনহাট থেকে, জ্যোতিরানী পাল আদাব দিয়েছো, আদাব। সাদিয়া রয়েছে কিশোরগঞ্জ থেকে, তানহা তাবাসসুম পাবনা থেকে রয়েছে, তারপরে হচ্ছে শম্পা রয়েছে বরিশাল থেকে, আফরিন নিহাল আজিমপুর থেকে আছো, জ্যোতিরানী পাল নাটোর থেকে আছো, মাজিদ রয়েছে চট্টগ্রাম থেকে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি রজনী রয়েছে ঢাকা থেকে, শিলা রয়েছে পিরোজপুর থেকে, গাজীপুর থেকে ক্লাস করছো, সাবিনা মুন্সিগঞ্জ থেকে। আজকে একটু সকলের কে কোথা থেকে কানেক্টেড হয়েছে আজকে একটু সেটা জানি। জেরিন আছো যশোর থেকে, খাদিজা সাতক্ষীরা থেকে আছো, জান্নাতুল ইসলাম মুন রয়েছে বরিশাল থেকে, স্বর্ণা রয়েছে ফরিদপুর থেকে, সুমাইয়া বাগেরহাট থেকে, হুমায়রা রয়েছে নারায়ণগঞ্জ থেকে। থ্যাংক ইউ তোমাদের জানিয়ে দেওয়ার জন্য কে কোথায় আছো আমাদের আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে হচ্ছে সেন্টেন্স কারেকশন 2005 থেকে 2008 সালের প্রশ্ন সমাধান করার পালা। তো আমরা সবাই আশা করি রেডি রয়েছি। আমাদের 3টি ধাপে আমরা দিয়ে থাকি, 3টি স্টেপে আমরা 30টি বাক্য দিব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই কমেন্ট করে দিয়েছো। মাজিদ রয়েছে বাঁশখালীতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ করছো। ইনশাআল্লাহ যাব, দেশের পরিস্থিতি ভালো হোক। প্রিয়াঙ্কা খুলনা থেকে আছো, সাবিরুল খাগড়াছড়ি থেকে আছো আহমেদ রিপন রয়েছে ঢাকা থেকে, অনিক রয়েছে বরিশাল থেকে, শ্রাবণী রয়েছে বগুড়া থেকে, তারপরে ফজিলা রাজশাহী থেকে আছো, আতিকুর গাইবান্ধা থেকে, নাদিরা গোপালগঞ্জ থেকে আছো। থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য। কথা সরকার রয়েছে রাজশাহী থেকে, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ধন্যবাদ সকলকে জানিয়ে দেওয়ার জন্য, আমাদের আজকের ক্লাসে কে কোথা থেকে আছো সেটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম 10টি সেন্টেন্স কারেকশন সবাই দেখো। আমরা সেন্টেন্স কারেকশনের যে সূত্র পড়েছিলাম, 10টি রুলস পড়েছিলাম। 10টি রুলসের ভিতরে আমরা যে প্রথম 1 থেকে 10 দিব হচ্ছে আমরা 10টি সূত্র যে পড়েছিলাম, মনে আছে কিনা? সেন্টেন্স কারেকশনের 1 থেকে 10টি সূত্রের প্রথম সূত্রটি ছিল, প্রথম 3টি সূত্র ছিল প্রিপোজিশনগত ভুল, মানে প্রিপোজিশনের যে কারেকশন সেটা। রাসেল তালুকদার আছে কোটালীপাড়া থেকে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি তানিয়া কুমিল্লা থেকে আছো, ইসরাত সুনামগঞ্জ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য যে কে কোথা থেকে আজকে কানেক্টেড রয়েছে। একটু পরিচিত হলাম যে কার কোন এলাকা। আসলে কুমিল্লা, তারপরে হচ্ছে তানিয়া কুমিল্লা থেকে আছো, ধন্যবাদ। আজ মূলত বন্যায় তো কবলিত হচ্ছে আমাদের দেশ। তো এই মুহূর্তে আমার যে এলাকাগুলো বন্যা কবলিত সেখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে, তারা আনফরচুনেটলি লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারছে না। তো তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে মহান রব্বুল আলামিন তাদেরকে
দ্রুত তাদের অবস্থা ভালো করে দিক এবং তারা আমাদের মতো স্বাভাবিকভাবে আবার ক্লাসে পার্টিসিপেট করতে পারুক, সেই শুভকামনা তাদের জন্য করি। রব্বুল আলামিন তাদেরকে সুযোগ করে দিক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম দেখো স্টেপে সেন্টেন্স কারেকশনের কোনগুলো থাকবে। সঞ্জনা মেম রয়েছে বরিশাল থেকে, রনি আছো ঢাকা থেকে। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস গুলো দেখো, ক্লাসের আলোচনায় চলে যাই আমরা। আচ্ছা, আশিকুল রয়েছে হাতিয়া নোয়াখালী থেকে। তোমাদের যারা বন্যা দুর্গত তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তোমাদের পরিস্থিতি ভালো হওয়ার জন্য। তো দেখো, প্রথমত হচ্ছে স্টেপ 1, সেন্টেন্স কারেকশন। আমাদের আজকের আলোচ্য বিষয় সেন্টেন্স কারেকশন 2005 থেকে 2008। তোমাদের যেখানে যেখানে বুঝতে এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে, মানে একটু সমস্যা আছে বা একটু ঘাটতি রয়ে গেছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। আমি তোমাদেরকে সেই কমেন্টে আলোকে আমি তোমাদেরকে আবার ব্যাখ্যা করবো। তার আগে তোমরা একবার নিজেরা লিখে প্র্যাকটিস করে ফেলো। প্রথম প্রশ্নটি রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। আমরা প্রথম প্রিপোজিশনগত ভুলগুলো আগে আমরা শিখবো বা কারেক্ট করব। তো তারপরে প্রশ্নটা রয়েছে, দি ম্যান ওয়াজ চার্জড ফর মার্ডার। লোকটিকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। সি নম্বর প্রশ্নটিতে রয়েছে, ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। তোমার সম্পদে গর্ব করো না। ডি নম্বরে রয়েছে তোমার, হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি। আচ্ছা, তারপরে প্রশ্নটি রয়েছে ই নম্বর, আই শ্যাল রিফ্রেন আচ্ছা, টু অ্যানয় ইউ। আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো। আচ্ছা, এফ নম্বর প্রশ্নটিতে রয়েছে তোমার যে রুস্তম ফট অ্যাজ এ হিরো। জি নম্বর রয়েছে তোমার, হি ইজ ডেভোটেড কমন সেন্স। আচ্ছা, সে কমন সেন্স থেকে বিবর্জিত। এস নম্বর, 10টা ধরবে কিনা জানি না, তারপর লিখি। এস নম্বরে রয়েছে তোমার, আচ্ছা, দে ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম। তারা সমস্যা সম্পর্কে আলোচনা করেছিল। এরপরে আই নম্বরে রয়েছে, আর বোধ ধরবে না, তারপর লিখি, হি স্পিক্স ইংলিশ। আচ্ছা, আমি নিচের 3টা পরে না হয় আবার কারেক্ট করে লিখবো। আচ্ছা, তো হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তারপরে যে নম্বরে, লুচি ইজ লয়ার লাইক হার ফাদার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 5 মিনিট সময় আমি দিচ্ছি, এগুলো খাতায় লিখে সবাই করে ফেলো। আচ্ছা, আজকে ধরাতে একটু মানে কষ্ট হলো, তো দেখো তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু ইজ করে দেওয়ার জন্য, যাতে তোমরা দেখতে পারো। আচ্ছা, অনেকেই কমেন্ট করে দিয়েছে, তোমরা সবাই হয়ে গেলে ডান লিখে দিও। তানিয়া রয়েছে, তারপরে হচ্ছে কে রয়েছে, হৃদয় রয়েছে পাবনা থেকে, আতিকুর রয়েছে, তোমরা কাঞ্চন নরসিংদী থেকে রয়েছে, তারপর হচ্ছে তোমার স্বর্ণা রয়েছে। স্বর্ণার অবশ্য ডান হয়ে গেছে অলরেডি, তো লাস্টেরটা দেখা যায় না, এবার বোধহয় দেখা যায়। আমি একটু
স্ক্রিন করে দিয়েছি, দেখো সবাই। তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিও, যারা দেখছো শেয়ার একটু করে দিলে ভালো হয়। বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন রকমের তোমাদের টাইম লাইনে বা মেসেঞ্জার গ্রুপে যে যেখানে পারো একটু কমেন্ট, একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে খুবই ভালো হয়, তাতে অনেকেই লাইভ ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা বেনিফিট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটু লাইভগুলোকে শেয়ার করে দিও। আই উইল রিকোয়েস্ট এভরিবডি, সবাইকেই আমি রিকোয়েস্ট করব, তোমরা পারলে একটু কমেন্ট মানে শেয়ার করে দিও লাইভগুলো, যারা দেখছো আর কি। থ্যাংক ইউ, অনেকেই শেয়ার করেছো। আচ্ছা ফাইন। তো দেখো লাস্টেরটা দেখতে পাচ্ছ না, লাস্টেরটা দেখতে পারছো না। আমি তো একটু ফাঁকা ফাঁকা লিখছি, কারণ আমার তো এগুলো ব্যাখ্যা করতে হবে, তার জন্য আমি একটু ফাঁকা করে লিখছি। আচ্ছা দেখো, এবার দেখা যাবে নিশ্চয়ই। হ্যাঁ, অনেকেরই হয়ে গেছে অবশ্য, অনেকে ডান লিখে দিয়েছো। আচ্ছা, দেখতে পাচ্ছি। আহ আচ্ছা, করতে থাকো, আমরা সময় দিচ্ছি। তৈবুর রহমান রিহানের এখনো হয় নাই, বাকিরা আস্তে আস্তে করো, আস্তে আস্তে করে তারপর আমরা মিলিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমাদের ব্যাখ্যাও প্রয়োজন আছে, যারা যারা বুঝতে অসুবিধা হবে সেগুলো তো অবশ্যই তাদের একটু বুঝাই দিতে হবে, কেননা এটা হচ্ছে রিভিশন ক্লাস। এখানে আমরা আর কোনো গ্যাপ রাখবো না। আমাদের যে গ্যাপ গুলো ছিল সেগুলোকে মূলত বিল্ড আপ করার জন্য বা ব্রিজ করার জন্য আমাদের এই লাইভ ক্লাসের ব্যবস্থা। কাজেই আমাদের যেখানে যেখানে গ্যাপ রয়েছে সেই গ্যাপ গুলো আমরা এখানে ফিল আপ করবো। যারা পারে তারা তো পারে, মূলত যারা পারে না, বিশেষ করে যাদের গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপ গুলোকে ফিল আপ করার জন্য এই ক্লাসগুলো। তো সবাই আচ্ছা, অনেকেরই হয়ে গেছে। তো এবার দেখো একটু আমরা মিলিয়ে নেই। হ্যাপি কক্সবাজার থেকে কানেক্ট হয়েছে, ওকে ফাইন। যারা যারা জানিয়ে দিয়েছো, আমরা একটু পরিচিত হতে পারলাম। আচ্ছা দেখো, তো প্রথমে লেখা রয়েছে, দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে কি টু। কি টু মানে হচ্ছে চাবিকাঠি বা সমাধান। মূলত হচ্ছে কোনো চাবিকাঠি বা সমাধান প্রকাশ করার জন্যই কি টু ব্যবহৃত হয়। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। The man was charged with অথবা for, charged with অথবা of murder। আচ্ছা, তারপর ডো নট প্রাইড ইন ইউর ওয়েলথ। দুই ভাবে করা যেতে পারে। আমরা প্রাইডটাকে নাউন হিসেবে ধরে এভাবে করতে পারি যে ডো নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ,
তোমার সম্পদে গর্ব করো না, অথবা এভাবে বলতে পারি যে ডু নট প্রাইড অন ইয়োর ওয়েলথ। তোমার সম্পদে গর্ব করো না। 2 নম্বর, হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি। আমরা জানি যে ইন দ্য কমিটি কথাটি কারেক্ট নয়, বলতে হবে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অন দ্য কমিটি। I shall refrain to annoy you. I shall refrain from annoying you. রুস্তম ফট অ্যাজ এ হিরো, তোমরা জানো যে রুস্তম ফট তোমার লাইক এ হিরো হবে। রুস্তম ফট লাইক এ হিরো। হি ইজ ডেভয়েড অফ, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেভয়েড অফ মানে বিবর্জিত। আমরা এগুলো সবই মুখস্থ আইটেম, মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মামলা। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর, অবশ্য জায়গায় ধরছে না, তার জন্য একটু দুঃখিত। আমি এখানে তোমার হবে হচ্ছে হি ডিসকাসড অ্যাবাউটটা বাদ যাবে, বলতে হবে হি ডিসকাসড দ্য প্রবলেম। আই নম্বরে রয়েছে হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, এখানে একটা দা বসবে। আচ্ছা, লুসি ইজ এ লয়ার, এখানে একটা এ বসবে। এই তিনটা কারেকশন আমি সংক্ষেপে বললাম। দে ডিসকাসড অ্যাবাউটটা বসবে না। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, কারণ জাতির আগে দিবসে। লুসি ইজ আ লয়ার লাইক হার ফাদার। তোমাদের কোনটা কোনটা বুঝতে অসুবিধা হয়েছে তোমরা একটু আমাকে জানাও। আচ্ছা, জি এইচ নম্বর বোঝো নাই, জি এবং এইচ, তাই তো? জি এইচ, আচ্ছা, তো জি এইচ বোঝো নাই তুমি। আচ্ছা, আমি ব্যাখ্যা দিচ্ছি। আর কার কোনটা সমস্যা আছে আমাকে একটু কমেন্টে জানালে আমি তোমাদেরকে পুনরায় ব্যাখ্যা করব। সানজান আমিন বলেছে এফ নম্বরে প্রবলেম রয়েছে। তারপর অনেকের ক্লিয়ার। তারপরে খাদিজা ই নম্বরের কথা বলেছো। আচ্ছা, যে নম্বরের কথা বলেছে হচ্ছে তোমার মাজিদের আটটা হয়েছে। যাই হোক, আমরা পরে দেখবো যে কার কটা হয়েছে, সেটা পরে দেখবো। আগে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করি। আচ্ছা, সাইদা জিন্নাত বলেছে বি আর সি নম্বর। তারপরে হচ্ছে তোমার তৈবুর রহমান বলেছে জি নম্বর। রনি বলেছে আই নম্বর। সবার নানান রকমের সমস্যা আর কি। তারপরে দেখো কার সমস্যা আছে, যে নম্বর জানতে চেয়েছে। আচ্ছা, ঠিক আছে। আতিকুর রহমান বলেছে সি নম্বরের সমস্যা আছে, ই নম্বরের সমস্যা আছে, তোমার এফ নম্বরের সমস্যা আছে, জি নম্বরের সমস্যা আছে, আর হচ্ছে আচ্ছা জি নম্বরের সমস্যা আছে। ফাইন, ঠিক আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখো সবাই। রনি বলছো আই এবং জে নম্বর, আই জে, আচ্ছা ফাইন, আচ্ছা ঠিক আছে। এবার একটু দেখো সবাই, প্রথমে বি নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো বোঝার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদেরকে যখন ক্লাস করিয়েছিলাম আমি কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দিয়েছিলাম, সেগুলো মুখস্থ করতে হবে। আর যদি নতুন কোনো তথ্য পাও সেটা একটু নোট করে রাখো। যেমন চার্জড উইথ মানে হচ্ছে অভিযুক্ত। তোমাদেরকে অভিযুক্তের আর একটা লিখেছিলাম অবশ্য, যে একিউজড অফ লেখা ছিল তোমাদের। আচ্ছা দেখো, এরপরে কি আছে। প্রথমটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি অফ হয় না, কি টু মুখস্থ রাখতে হবে। কি টু। দি ম্যান ওয়াজ চার্জড উইথ অথবা অফ, দুটোই কারেক্ট, তবে উইথটা ভালো হবে। দি ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার, লোকটি মার্ডার বা খুনের দায়ে অভিযুক্ত। সি নম্বর, মনে রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে টেক প্রাইড ইন অথবা প্রাইড অন, এ দুটোর অর্থই গর্ব করা বা অহংকার করা। তাহলে তুমি যদি মনে করো এখানে লেখা রয়েছে ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ, তোমার সম্পদের প্রতি
গর্ব করো না বা সম্পদের উপর গর্ব করো না। এখানে ব্যাপারটা এরকম হবে যে ডু নট টেক, তুমি যদি ডু নট টেকটা রাখো, টেক রাখলে ইন দিতে হয়, তো ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ। আর যদি টেক না দিয়ে প্রাইডটাকে ভার্ব হিসেবে ব্যবহার করাও, তাহলে ডু নট প্রাইড অন ইউর ওয়েলথ। ঠিক আছে, এরপর ডি নম্বর, মুখস্থ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি না বলে বলতে হবে অন দ্য কমিটি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ই নম্বর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিফ্রেন ফ্রম, রিফ্রেন ফ্রম, রিফ্রেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। আচ্ছা, এগুলো তোমাদের ক্লাস নম্বর 1-এ আমি করিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকা উচিত, ব্যাচে যারা পড়ো। দেখো কি বলেছে, আই শ্যাল রিফ্রেন টু অ্যানয় ইউ, আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো। তাহলে আই শ্যাল রিফ্রেন, টুর জায়গায় ফ্রম, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু জায়গায় ফ্রম, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আইএনজিটা কেন হলো, এই তো। আচ্ছা, আইএনজিটা এই কারণে হলো যে তোমাদের ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা জানি যে টুর পর ভার্বের পরিবর্তন হয় না, মানে ভি ওয়ান বসে। তাহলে আই শ্যাল রিফ্রেন টু অ্যানয় ইউ, টু অ্যানয় রয়েছে, মানে টুর জন্য ভি ওয়ান বসেছে। এখন যেহেতু টু পরিবর্তন হয়ে ফ্রম হয়েছে, মানে রিফ্রেন টু তো হয় না, রিফ্রেন ফ্রম হয়, তাই তো। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালাম আমরা রিফ্রেন ফ্রম। এখন খেয়াল করো, আগে ছিল টু, এবার প্রিপোজিশন পরিবর্তন হয়ে হলো ফ্রম। আমরা জানি যে টুর পর ভি ওয়ান বসে, আর অন্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। অনেকটা এরকম যে মনে করো আগে যে সরকার ছিল, সেই সরকার আমলে যে তোমার কি বলে যে উপাচার্য ছিল, যে ভিসি ছিল, বা যে ডিবি হারুন ছিল, সেগুলো কি আর আছে? সেগুলো বদলাই গেছে না, সেগুলো তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন মনে করো আগে টু ছিল, টুর পরে ভি ওয়ান ছিল, এখন তো সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ টু বাদ দিয়ে প্রিপোজিশন ফ্রম আসছে, তাহলে হারুন সাহেব তো এখন মানে হাউন আঙ্কেল তো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ তোমার মনে করো আগের হারুন তো থাকবে না, এখন তো নতুন কেউ আসবে, তাই তো। এখন বিষয়টা হচ্ছে টু বাদ দিয়ে যখন আমি ফ্রম করেছি, তার জন্য ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তোমরা জানো টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি, কাজেই টু পরিবর্তন হওয়ার সাথে সাথে ভার্বও পরিবর্তন হয়ে যাবে, যেমন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চেয়ার পরিবর্তন হয়ে যায়, এরকম বিষয়টা। এনিওয়ে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, রুস্তম ফট অ্যাজ এ হিরো। তো আমরা জানি যে অ্যাজ মানে হচ্ছে হিসেবে, লাইক মানে হচ্ছে মতো। এখানে বাংলা অর্থ খেয়াল করতে হবে, রুস্তম ফট অ্যাজ এ হিরো, রুস্তম বীর হিসেবে যুদ্ধ করেছিল নাকি বীরের মতো যুদ্ধ করেছিল, বাংলাটা আসবে বীরের মতো, তাহলে লাইকে হিরো। জি নম্বর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডেভয়েড অফ, ডেভয়েড অফ মানে হচ্ছে বিবর্জিত। হ্যাঁ, তো হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স থেকে বিবর্জিত। এইচ নম্বরে বলেছে দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে অ্যাবাউটটা বাদ যাবে। আমরা জানি যে রুল নম্বর 1-এ কিছু কিছু শব্দের পরে প্রিপোজিশন বসে না, অ্যাবাউট হচ্ছে তার ভিতরে একটি। রুল নম্বর 1-এ এটা আমরা পড়েছিলাম। আই নম্বরে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, আমরা জানি যে জাতি বোঝানোর জন্য দি ব্যবহৃত হয়, তাহলে আহ, ইংরেজদের মতো, তো এখানে ইংলিশ বলতে ইংরেজরা, অনেকগুলো জাতি বোঝানো মানে অনেকগুলো মানুষের একটা জাতি বোঝানো হচ্ছে, তার জন্য এখানে দি বসেছে। আর্টিকেল কত ভুল, পরে আরেকটা আর্টিকেল কত ভুল দেখো, লুসি ইজ লয়ার, লুসি একজন আইনজীবী, লাইক হার ফাদার, তো লাইক হার ফাদার না বলে বলতে হবে মানে লাইক হার ফাদার, ঠিক আছে, কিন্তু লুসি ইজ এ লয়ার, এখানে একটা আর্টিকেল মিসিং, এখানে আর্টিকেলটা হচ্ছে এ বসাতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কারেকশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার একটু বলি, এ নম্বর হচ্ছে কি টু, বি নম্বর হচ্ছে চার্জ উইথ, সি নম্বর হচ্ছে প্রাইড অন, ই নম্বর হচ্ছে তোমার ডি নম্বর হচ্ছে অন দ্য কমিটি, মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো, ই নম্বর হচ্ছে রিফ্রেন ফ্রম, এফ নম্বর হচ্ছে ফট লাইক, জি নম্বর হচ্ছে ডেভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে। কি টু চার্জ উইথ, কি টু মানে হচ্ছে চাবিকাঠি, চার্জ উইথ অভিযুক্ত, প্রাইড অন গর্ব করা, অন দ্য কমিটি কমিটিতে, রিফ্রেন ফ্রম বিরত থাকা, ফট লাইক কারো মতো যুদ্ধ করা, কারো মতো যুদ্ধ করা, ডেভয়েড অফ বিবর্জিত, ডিসকাসের পর অ্যাবাউট বসে না, লাইক দ্য ইংলিশ, লুসি ইজ এ লয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম স্টেপের সেন্টেন্স কারেকশন। এবার আমরা দ্বিতীয় স্টেপের দিকে যাব। দ্বিতীয় স্টেপে আমাদের দেখো কি রয়েছে।
সেন্টেন্স কারেকশন স্টেপ 2 11 নম্বর। প্রথম প্রশ্নটি রয়েছে দ্য মিনিস্টার gave a valuable speech. মিনিস্টার সাহেব একটি মূল্যবান বক্তব্য দিয়েছিলেন। 12 নম্বর বাক্যটিতে রয়েছে see the word in the dictionary. ডিকশনারিতে শব্দটা দেখো। 13 the girl মেয়েটি prefers dance than sing. মেয়েটি গানের থেকে ড্যান্সটাকে বেশি পছন্দ করে। 14 নম্বরে রয়েছে তোমার the parents my parents আমার বাবা মা insisted me to study in NU. 15 নম্বরে রয়েছে the teacher prefers শিক্ষকটি prefers to write than to dance. 16 নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস কত 16 থেকে 20 পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্বস, যেমন ইট ইজ হাই টাইম এখনই উত্তম সময়, ইট ইজ হাই টাইম এখনই উত্তম সময়, উই শ্যাল স্টপ করাপশন। সতেরো নম্বর বাক্যটিতে রয়েছে নাও আই ফিল আনইজি। নাও আই ফিল আনইজি। 18 নম্বর প্রশ্নটিতে রয়েছে would you mind to come here? would you mind to come here? আপনি কি এখানে একটু আসবেন দয়া করে। 19 নম্বরে রয়েছে what you সরি ওটা পরে বলছি। জন went to Scotland for playing golf. আচ্ছা, আর 20 নম্বর বাক্যটিতে রয়েছে তোমার what you would like to drink. আপনি কি পান করতে পছন্দ করেন। তোমরা সবাই করে ফেলো, করে আমাকে যথারীতি ডান লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা করে ফেলেছো বা তোমাদের হয়ে গেছে। থ্যাংক ইউ, তোমরা চেষ্টা করো সবাই। আমাকে করা হয়ে গেলে ডান লিখে দিও সবাই। তোমাদেরকে বারবারই বলবো হচ্ছে তোমরা যারা ব্যাচের বাইরে তোমাদেরকে বলবো তোমরা নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য, নতুন ব্যাচে ভর্তি হলে আচ্ছা নিউ ব্যাচে ভর্তি হলে আমরা আর কয়েকদিন রয়েছে ভর্তি হতে,
01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ করো, মানে হোয়াটসঅ্যাপ বলতে SMS করো, হোয়াটসঅ্যাপে SMS করো। তোমাদের কিন্তু আর মানে মোটামুটি সময় কম, যেহেতু সময় কম রয়েছে, সেই কম সময়ের ভিতরে তোমরা নতুন ব্যাচ, এটাই বোধহয় তোমাদের এই বছরের সর্বশেষ ব্যাচ, কারণ এরপরে নতুন ব্যাচ করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো তোমরা নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা 01843852361 এই নম্বরে যোগাযোগ করো, খুবই দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা এখনো পর্যন্ত ক্লাস শুরু করি নাই, তোমাদের ভর্তির প্রত্যাশায় রয়েছে, আমরা অল্প কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো। কাজেই তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা ভর্তি নিশ্চিত করো, এবং একেবারে শুরু থেকেই শুরু করার জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে আমাদের। আর যারা এখনো পর্যন্ত বই সংগ্রহ করোনি, তোমরা কিন্তু বেশ ভুল করছো, কারণ এই বইটা এমন ভাবে সাজানো রয়েছে যেটা তোমার অবশ্যই তোমাকে, এটা তোমার ভালো লাগবে, এবং তোমার সর্ব কি বলবো, যে একেবারে সাজানো গোছানো শর্ট একটি সাজেশনস, যার ভিতরে সব অল্প কিন্তু সব রয়েছে, এবং যেটুকু আমাদের পড়তে হবে জাস্ট সেটুকুই দেওয়া রয়েছে। তো এই বিষয়টা তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করার জন্য ওই নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও, নিশ্চয়ই তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে SMS করে যোগাযোগ করো, এই আর কি। দেখতে পাচ্ছি অনেকেরই হয়ে গেছে, তারপর একটু সময় দেই, কারণ অনেকেই তো লিখে করে। তাহলে স্বর্ণা, মৌমিতা, তারপরে কাঞ্চন, ফজিলা, জুথিরা নিপাল, খাদিজা, স্বর্ণা আক্তার, সানজানা মিম, তমা, প্রিয়াঙ্কা, সাইদা জিন্নাত, আতিকুর, শোভা, অনিক, জানিফা খান, লিজু, জিহাদ, মাহবুবা, তারপরে মুন, জান্নাতুল ইসলাম মুন, শিলা ব্যাপারী, রাজীব হোসেন, মাজিদ, আফরিন নেহাল, সকলেরই হয়ে গেছে, এবং এটা খুবই ভালো বিষয় তোমরা যারা করেছো। দেখো তোমরা যারা ক্লাসটা দেখছো, আমি বলবো একটু তোমরা পারলে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিও। শেয়ারটা করাটা খুবই ভালো বিষয়, কারণ শেয়ারের মাধ্যমে হচ্ছে অনেক ছাত্রছাত্রী ক্লাসে কানেক্টেড হতে পারে, এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে তোমরা একটু শেয়ার করে দিও। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা মিলিয়ে ফেলি। প্রথম বাক্যটিতে রয়েছে, দেখো, দ্য মিনিস্টার গেভ আ ভ্যালুয়েবল স্পিচ। তোমাদের মনে আছে কিনা এখানে ভার্ব কত ভুল রয়েছে। যে মিনিস্টার স্পিচকে গেভ করে নাই, উনি ডেলিভার করেছেন। সো দ্য মিনিস্টার delivered a valuable speech. gave এর জায়গায় কি হবে বলো? delivered। 12 নম্বর, see the word in the dictionary। তোমরা জানো নিশ্চয়ই যে ডিকশনারিতে শব্দ খোঁজা, এটার ইংরেজি হচ্ছে লুক আপ। লুক আপ, খোঁজো। দ্য ওয়ার্ড, শব্দটিকে, ইন দ্য ডিকশনারি। আচ্ছা, 13 নম্বর, the girl prefers
অনেকগুলো এক্সারসাইজ করিয়েছিলাম এখানে, মনে আছে তোমাদের নিশ্চয়ই। প্রেফার্সে দুই পাশে দুটো ভার্বের সাথে আইএনজি বসে আর মাঝখানে টু বসে। তাহলে দি গার্ল প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং। মেয়েটি তোমার ড্যান্সিং করা বেশি পছন্দ করে গানের থেকে। 14 নম্বর বলেছে মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু স্টাডি ইন এনইউ। তাহলে মাই প্যারেন্টস আমার বাবা মা, ইনসিস্টেড জোরাজুরি করেছিল, পিরাপিরি করেছিল, অন মাই স্টাডিং ইন এনইউ। আমরা দেখো এরকম কিন্তু আমরা পড়েছি আগেও। আচ্ছা, 15 নম্বর একই প্রশ্ন। দ্য টিচার প্রেফার্স রাইটিং টু ড্যান্সিং। 16 নম্বর বলেছে ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। 16 থেকে 20 পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে, 19 পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্বস, আর 20 নম্বর ডব্লিউএস কোশ্চেনের কারেকশন। তো ইট ইজ হাই টাইম এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, তাহলে বলতে হবে ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, ওই শ্যাল স্টপ থেকে উই স্টপড করাপশন, আমরা দুর্নীতি বন্ধ করি, এখনই তার উত্তম সময়। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তারপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। তার জন্য আমাকে বলতে হবে যে নাও আই অ্যাম ফিলিং আনইজি। আমি এখন আনইজি ফিল করছি। 18 নম্বর রাইট ফর্ম অফ ভার্বস, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে টু কাম লেখা রয়েছে, টু কাম থেকে হবে কামিং, বলতে হবে উড ইউ মাইন্ড কামিং হেয়ার। আপনি কি দয়া করে এখানে এদিকে আসবেন একটু। 19 নম্বর বাক্যটির ব্যাপারটা হচ্ছে দেখো, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড, জন স্কটল্যান্ডে গিয়েছিল ফর প্লেয়িং গলফ, গলফ খেলার জন্য, গলফ খেলার জন্য গিয়েছিল। এটা বিষয়টা হচ্ছে দেখো, আমরা ফর প্লাস আইএনজি দিয়ে বাংলার অর্থ হয় খেলার জন্য, কিন্তু আসলে ইংরেজিতে তোমার এটা মিন করে যে কারণে। ফর প্লাস আইএনজিটা কারণে নির্দেশ করে, জন্য বা উদ্দেশ্য নির্দেশ করে না। আমরা বাঙালিরা যদি অর্থে বুঝি উদ্দেশ্য, যে এখানে বোঝা যাচ্ছে এই বাংলার অর্থ, এই বাক্যটার অর্থ যদি আমি করি বাংলায়, তাহলে বোঝা যাচ্ছে জন ওয়েন্ট টু স্কটল্যান্ড, জন স্কটল্যান্ডে গিয়েছিল ফর প্লেয়িং গলফ, গলফ খেলার জন্য। কিন্তু ইংরেজিতে অর্থটা হবে, মূলত ইংরেজিতে অর্থটা হবে জন স্কটল্যান্ডে গিয়েছিল গলফ খেলার কারণে। তো গলফ খেলার কারণে গিয়েছিল, এটা উদ্দেশ্য প্রকাশ করছে না। ইংরেজি বাক্যে উদ্দেশ্য প্রকাশ করার জন্য টু প্লাস ভার্ব বসে, মানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। তাহলে এখানে ফর প্লেয়িং কথাটা ইনকারেক্ট, কারেক্ট হবে টু প্লে, মানে হচ্ছে খেলার উদ্দেশ্যে। তার মানে উদ্দেশ্য প্রকাশ করতে সবসময় টু প্লাস ভি1 বসে, মানে তোমার বেস ভার্ব বসে আর কি, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। তো জন ওয়েন্ট টু স্কটল্যান্ড, জন স্কটল্যান্ডে গিয়েছিল টু প্লে গলফ, গলফ খেলার উদ্দেশ্যে। তাহলে দেখো ফর প্লেয়িং থেকে টু গলফ হলো, মানে টু প্লে হলো। এটা কারণ কি, এটা উদ্দেশ্য প্রকাশ করেছে, উদ্দেশ্য প্রকাশ করলে সবসময় টু প্লাস ভার্ব বসে। তোমাদেরকে আমি ব্যাচে যখন এগুলো করিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি আরো অনেকগুলো এক্সারসাইজ দিয়ে তোমাদেরকে এগুলো করিয়েছিলাম, যাতে তোমাদের মনে থাকে। সো আশা করি সেগুলো মনে আছে। এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনগত ভুল। প্রথমে আমরা ডব্লিউএস বসাই, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব উড, সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, বাকি অংশ লাইক টু ড্রিঙ্ক, লাইক টু ড্রিঙ্ক, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বোধহয় না বোঝার তেমন কিছুই নেই। তারপরও আচ্ছা, তো আমাকে একটু বলো। আচ্ছা, আচ্ছা, দাগ নম্বর একটু বলো আমাকে, কোনটা সমস্যা আছে। দেখতে পাচ্ছি 20 নম্বরের সমস্যা বলছো। আচ্ছা, আর 16 নম্বরে
শ্যাল কেন হলো না, কে বলছো এটা? আতিকুর, আতিকুর তুমি বোধহয় ক্লাসগুলো করোনি, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। দেখো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, এটা 16 নম্বরে ফিউচার ইনডিফিনিট টেন্সটা আছে উই শ্যাল স্টপ। আমাদের এখানে টেন্সটাকে চেঞ্জ করতে হবে, উই শ্যাল স্টপ করাপশন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, উই শ্যাল স্টপ থেকে আমাদের করতে হবে স্টপড। আচ্ছা, তৈবুর রহমান রিহানের 17 এবং 18 নম্বরে একটু প্রবলেম আছে, আর মিঠুন সব বুঝেছে। জান্নাতুল ইসলাম মুন বলেছে 12 এবং 20 নম্বর। আচ্ছা, 12 নম্বর আর 20 নম্বর, ঠিক আছে, 12 এবং 20 নম্বর। আর কি খাদিজা একটা কথা বলছিল, আমি কথাটা বুঝি নাই, খাদিজা যদি একটু বলতো তাহলে ভালো হতো। স্যার আমাদের কলেজের স্যার বলছে অ্যান্সার ই নাকি, ই মানে বুঝি নাই আর কি, তোমার কমেন্টটা বুঝি নাই আর কি। আচ্ছা, মাহবুবা ক্লিয়ার বলেছো, থ্যাংক ইউ। তো বাকিদের আমাকে একটু জানাও তোমরা যে কার কোনটা সমস্যা আছে, তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার বোধহয় আর কোনো সমস্যা নেই তোমাদের। প্রথম 12 নম্বর যারা বুঝতে চেয়েছো খেয়াল করো, আমরা পড়েছিলাম যে ডিকশনারিতে শব্দ খোঁজার জন্য সি কথাটি বসে না, লুক আপ বসে, লুক আপ, লুক আপ, এটা মুখস্থ রাখবে। 17 নম্বর নাও রয়েছে, নাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পয়েন্টিং ওয়ার্ডস, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস থেকে দেওয়া হয়েছে। দেখো নাও আই ফিল আনি, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আমাকে করতে হবে প্রেজেন্ট, তোমার হচ্ছে আচ্ছা আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। নাও আই অ্যাম ফিলিং আনইজি, মানে নাও এর পর পাস্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো কন্টিনিউয়াস টেন্স আমরা করলাম। 18 নম্বর যারা বোঝো না, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে, টু কাম বাদ দিয়ে আমি কামিং বলেছি। 20 নম্বর যারা বোঝো না, এটা হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের যে সূত্রটা, প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে হচ্ছে অক্সিলারি উড, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ লাইক টু ড্রিঙ্ক প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তারপরে দেখো এবার আমরা স্টেপ 3 তে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, স্টেপ 3, আচ্ছা প্রথম প্রশ্নটা রয়েছে এখানে, একটু তোমাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা যেটা না বুঝবে অবশ্যই জিজ্ঞেস করবে। ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইট আপ আ নেশন? তোমরা কি জানো দুর্নীতি একটা জাতিকে কিভাবে খেয়ে ফেলে বা কিভাবে গ্রাস করে? 22 নম্বরে রয়েছে শি ইজ ওয়াইজার, শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক। 23 নম্বর রয়েছে ইউ ড্র্যাঙ্ক, তুমি পান করেছিলে, এ হট কাপ টি, তুমি 1 কাপ গরম চা পান করেছিলে। 24 এ রয়েছে এভরিওয়ান ওয়াজ পেইড, এভরিওয়ান ওয়াজ পেইড
ওয়ান্স স্যালারি। সবাইকে তার স্যালারি দেওয়া হয়েছিল। 25 এ রয়েছে either her friends or Ruby have come। 26 নম্বরে রয়েছে neither you nor I or anyone else knows it। 27 নম্বরে রয়েছে the stone is very hard to be broken। 28 নম্বরে রয়েছে people regard him a great leader of the country। 29 নম্বরে রয়েছে I saw a dead cow, আমি একটি মরা গরু দেখেছিলাম walking on the street, মরা গরুটা রাস্তা দিয়ে হাঁটছে। 30 নম্বর বাক্যটিতে রয়েছে আচ্ছা, তো দেখো এরপর 30 নম্বর বাক্যটিতে রয়েছে the roads of Dhaka, the roads of Dhaka are better than বরিশাল। তো সবাই করে ফেলো, করে ডান লিখে দাও। মুকুল ভালো আছো আশা করি। আচ্ছা, বিগত বছর থেকে কি প্রশ্ন কমন আসে? বিগত বছর থেকে প্রশ্ন 40% কমন আসে। অবশ্যই তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা তো বিগত বছরের প্রশ্নই করছি যে একটা সালে আর একটা সালে কিন্তু ম্যাচ থাকে, তবে সব ম্যাচিং থাকে না, কিছু ম্যাচিং থাকে। সব কমন বাঁধে না, কিছু বাঁধে, মানে 40% কমন বাঁধতে পারে। তাও তোমাকে সব মানে সব পড়তে হবে আর কি, সব সাল পড়তে হবে, কোনো সাল বেছে বেছে পড়লে হবে না। সব সাল যদি পড়ো তাহলে কিছু কমন পেতে পারো, এই আর কি। কিছু না, ভালোই কমন পেতে পারো, কারণ আমরা তো দেখেছি যে বিগত বছরের প্রশ্ন থেকে অনেকবারই কমন বেঁধেছে। সেটা তুমি একটু ইন্ট্রোস্পেক্ট করলেই দেখতে পাবে যে এক সালের প্রশ্ন পরবর্তী 2-3 সাল পরে আবার এসেছে, এরকম হয়। বা একেবারে হুবহু না আসলেও কাছাকাছি করে দেওয়া থাকে। তোমাদের যাতে হয়ে যাবে তোমরা একটু ডান লিখে দাও। আজকে এই ধাপে অনেকগুলো জিজ্ঞাসা তোমাদের থাকতে পারে। অনেকগুলো জিজ্ঞাসা থাকতে পারে, কারণ এখানে তোমাদের দেখা যায় একটু বুঝতে অসুবিধা হতে পারে, এমন প্রশ্ন এখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নতুন ব্যাচে ভর্তি হওনি, তোমরা ঝটপট নতুন ব্যাচে ভর্তি হয়ে যাও। আমি বলবো যেটা, যে নতুন ব্যাচটা হচ্ছে তোমাদের জন্য খুবই মানে দরকারি একটি বিষয় হবে, খুবই উপকারী একটা বিষয় হবে। প্রথম থেকে আমরা শুরু করতে পারি, একেবারে জাস্ট প্রথম ক্লাস থেকে। এখনো ক্লাস শুরু করিনি, তোমাদের জন্য অপেক্ষা করছি। জাস্ট আমরা 2-1 দিনের মধ্যেই ক্লাসগুলো শুরু করব, আর 3-4 দিনের মধ্যে ক্লাস শুরু করব। কাজেই তোমরা যারা একটু ভর্তি হতে চাও, নতুন ব্যাচ একেবারে শুরু থেকে শুরু করতে চাও, তারা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা আমার কাছে জানতে পারছো কিভাবে তোমরা ভর্তি হতে পারো। সালেহ আহমেদ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। গত বছর অনেকেই পাস করে ছিল, থ্যাংক ইউ। তো আচ্ছা, অনিক খান ডান লিখেছো, জিহাদ, মিঠুন, ছানজানা মিম, শিলা,
প্রিয়াঙ্কা, ফজিলা, হুমায়রা আক্তার, মৌমিতা, আতিকুর রহমান, স্বর্ণা সকলের হয়ে গেছে। আশা করি তোমাদের বাকিরা একটু চেষ্টা করো, আর 1 মিনিট বা 2 মিনিট সময় আমি দিচ্ছি। আর দেখতে পাচ্ছি শিলা অলরেডি 22, 21, 22, 28, 29 এর সমস্যা আছে বলে দিয়েছে। আমি সবকটিরই ব্যাখ্যা করব, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আহ সাবিনার হয়ে গেছে। হ্যাঁ, অনেকেরই হয়ে গেছে, তবে এবার উত্তরগুলো একটু ম্যাচ করি, দেখো বলে দেই। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেনের বিষয়টা হচ্ছে তোমার মাঝখানে যদি তোমার ডব্লিউএস থাকে, মাঝখানে ডব্লিউএস থাকলে ডব্লিউএস এর ডান পাশের অংশে অ্যাসারেটিভ সেন্টেন্সের গঠন হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে অ্যাসারেটিভটা আমরা করবো কিভাবে, সেটার সিস্টেমটা হচ্ছে ডব্লিউএসটা যদি মাঝখানে থাকে, তারপর যদি ডু ডাজ ডিড থাকে, উক্ত ডু ডাজ ডিড বাদ যায়। এখানে ডু বাদ গেলে কোনো পরিবর্তন হয় না, ডাজ বাদ গেলে মূল ভার্বের সাথে এস বাই এস হয়, ডিড যদি বাদ দেই তাহলে মূল ভার্বের পাস্ট টেন্স হয়। তাহলে এটা যেহেতু একটা এমবেডেড কোশ্চেন, অর্থাৎ মাঝখানে ডব্লিউএস কোশ্চেন রয়েছে, তাহলে আমাকে ডাজটাকে বাদ দিতে হবে। ডাজটাকে বাদ দিয়ে আমরা ইটের সাথে এস বাই এস করবো। বলবো ডু ইউ নো, তুমি কি জানো, হাউ করাপশন ইটস আপ আ নেশন, কোশ্চেন মার্ক। আচ্ছা, 21 নম্বর বুঝতে পেরেছো কিনা দেখো। আমাদের 21 নম্বরের কথা হচ্ছে মাঝখানে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে বাক্যের, তাহলে আমাকে ডু ডাজ ডিড বাদ দিতে হবে। ডু বাদ দিলে কোনো পরিবর্তন লাগে না, ডাজ বাদ দিলে মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। তাহলে এখানে ইট থেকে ইটস হয়েছে। তোমরা সবাই খেয়াল করো, সবগুলো বুঝিয়ে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। 22 নম্বর বাক্যটিতে রয়েছে শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক। এই বাক্যটি কারেকশনের নিয়মটা হচ্ছে she is wiser than I think প্লাস হচ্ছে অবজেক্ট, শির অবজেক্ট আসবে। শির অবজেক্ট হচ্ছে হার, তারপর টু বি। আবার বলি, she is wiser than I think, এরপর think এর পরে কি করতে হবে, অবজেক্ট আনতে হবে। এই যে she রয়েছে, শির অবজেক্ট হচ্ছে হার, তারপর একটা টু বি দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে কাজ। আচ্ছা ফাইন। তারপরে 23 নম্বর দেখো, এটা বলেছে ইউ ড্র্যাঙ্ক এ হট কাপটি, বাংলায় অর্থটা একটু গোলযোগ আছে, বলতে হবে ইউ ড্র্যাঙ্ক, তুমি পান করেছিলে, এ কাপ অফ হট টি, তুমি পান করেছিলে 1 কাপ গরম চা। মানে হট হচ্ছে চা, তার জন্য হট টি, কাপ অফ হট টি। 24 নম্বর আমাদের মনে আছে নিশ্চয়ই যে ওয়ান্স এর জন্য ওয়ান বসে, অর্থাৎ ওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি। তারপর 25, অর অথবা নরের পরে যে আছে সেই অনুযায়ী ভার্ব বসবে। আইদার হার ফ্রেন্ডস অর রুবি। অরের পরে রুবি রয়েছে, তো রুবি অনুসারে ভার্ব বসবে। এখানে হ্যাভ রয়েছে, হবে হ্যাজ। আইদার হার ফ্রেন্ডস, না তো
তার বন্ধুরা অর রুবি হ্যাজ কাম, অথবা তুমি আরেকভাবে করতে পারো। কিরকম? আইদার হার ফ্রেন্ডস না লিখে যদি তুমি আগে রুবি লেখো অর হার ফ্রেন্ডস লেখো, তাতে কিন্তু হ্যাভটা রয়ে যাবে। কিরকম? হার ফ্রেন্ডসটা তো মানে একাধিক, তাহলে হার ফ্রেন্ডস এর জন্য হ্যাভ বসে। তুমি যদি হার ফ্রেন্ডটাকে অরের পরে লেখো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, তাই না? তো তুমি বলতে পারো আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাজ কাম, রুবির জন্য হ্যাজ বসেছে, অথবা তুমি রুবির জায়গায় হার ফ্রেন্ডস লিখতে পারো। আর রুবিটাকে প্রথম নিয়ে আসলে তো অরের পরে হার ফ্রেন্ডস যদি থাকে, হার ফ্রেন্ডস এর জন্য ভার্ব হ্যাভ ঠিক থাকবে, সেটাও সেভাবে কারেক্ট করা যেতে পারে। 26 নম্বরে বলেছে যে তোমার neither you nor I or anyone else knows it। এখানে কানেক্টরে ভুল আছে, তোমার neither এর জন্য নর বসে, নর এখানে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এখানে আবার অর দেওয়া আছে, এই অরটাকে নর করতে হবে, বলতে হবে neither you nor I nor anyone else knows it। 27, এটা হচ্ছে টু এর নিয়ম। দ্য স্টোন, পাথরটি, ইজ টু হার্ড টু বি ব্রোকেন। 28, রিগার্ড থাকলে কনসিডার লিখতে হয়, আর রিগার্ড ঠিক রাখলে তুমি অ্যাজ দিতে হয়। এটাকে দুভাবে কারেক্ট করা যেতে পারে, বলতে পারো পিপল রিগার্ড হিম অ্যাজ এ গ্রেট লিডার, অথবা পিপল কনসিডার হিম আ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। মানুষ থেকে দেশের বিশাল নেতা মনে করেন। 29, আই স এ ডেড কাউ, আমি একটি মরা গরু দেখেছিলাম, ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হাঁটছে। ব্যাপারটা হচ্ছে বলতে হবে আই স আর ডেড কাউ, আমি একটি মরা গরু দেখেছিলাম যখন, মানে হোয়াইল, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটিতেছিলাম, অন দ্য স্ট্রিট। তোমরা বলেছো যে এভরিওয়ান ওয়াজ পেইড হিজ স্যালারি, হ্যাঁ হবে। আচ্ছা, সেটাও হবে, এভরিওয়ান ওয়াজ পেইড হিজ স্যালারি অবশ্যই হবে। 30 নম্বর বলেছে, দেখো দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন বরিশাল। আমরা মানে এটা তো আমরা আগেও করেছি, তাহলে দেখো দি রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ বরিশাল। আমি আবার একটু রিভাইজ করছি, সবাই দেখো সবকটা, কার কোনটা সমস্যা আছে সেটা আমি দেখলাম না, আমি জাস্ট মানে সবকটাই বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি আছে, আচ্ছা, ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইট অফ এ নেশন। তুমি কি জানো এক দুর্নীতি কিভাবে একটা জাতিকে খেয়ে ফেলে? তার জন্য এখানে আমাকে ডাজ বাদ দিয়া মূল ভার্বের সাথে এস বাইস দিতে হবে, আর ডাজের সাথে মানে ইটের সাথে এস দেয়া থাকে তাহলে তোমাকে এস দেওয়া লাগবে না, অনেক সময় দেয়া থাকে। তো আমি দেখো না দেয়া থাকলে এস বাই এস দেবো ডাজ বাদ দিয়ে। 22, শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক, আমি মনে করি, মানে সে হয় অধিকতর জ্ঞানী যেমনটা আমি তাকে মনে করেছিলাম বা আমি তাকে মনে করি, আই থিঙ্ক হার টু বি। তুমি এক কাপ গরম চা পান করেছিলে, ইউ ড্র্যাঙ্ক এ কাপ অফ হট টি। এভরিওয়ানের জন্য এখানে ওয়ান্স এর পরিবর্তে হিসও দিতে পারো বা হারও দিতে পারো, অথবা ওয়ান্স ঠিক রেখে এভরিওয়ানকে পরিবর্তন করে ওয়ান দিতে পারো। আমি বলেছি ওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি। শেষের 10টা একটু মোটামুটি আনকমন, তার জন্য তোমাদেরকে বারবার ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো সবাই, প্রথম 20টা মোটামুটি একটু সহজ, বলতে ওগুলো বিভিন্ন সূত্রের, আর এগুলো সূত্রের কিন্তু একটু ইরেগুলার সূত্র আর কি। আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাভ কাম, দুইভাবে কারেক্ট করা যায়, আইদার রুবি অর হার ফ্রেন্ডস হ্যাভ কাম, অথবা আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাজ কাম। নাইদার ইউ নর আই অর এনিওয়ান এলস নোস ইট, নাইদার জন্য নর বসে, তো নাইদার ইউ নর ঠিক আছে, অর আই এখানে অরের জায়গায় নর দিতে হবে, তো নর এনিওয়ান এলস নোস ইট। 27 নম্বর টুর সূত্র,
বলতে হবে দি স্টোন ইজ টু হার্ড টু বি ব্রোকেন। 28 নম্বর, পিপল রিগার্ডের জায়গায় কনসিডার হিম আ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। আচ্ছা, আই স আ ডেড কাউ হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট। এখানে দেলোয়ার বলেছো যে তোমার হচ্ছে হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স এ ডেড কাউ। হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। 30 নম্বর বলেছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ বরিশাল। প্রিয় শিক্ষার্থী, এবার একটু আমাকে জানিয়ে দাও প্লিজ, তোমরা 30-এর ভিতরে আহ, আহ, কত পেয়েছো? 30-এর ভিতরে তোমাদের কত হলো একটু কমেন্টে আমাকে যদি জানাও তাহলে ভালো হয়। মজিদ অবশ্য মসজিদে চলে গিয়েছে, তার হয়েছে 23টা। সানজানা মেমের 23টা হয়েছে। সাবিনা বলেছো নাইদারকে আইদার বানালে হবে কিনা, তোমার 26টা হয়েছে, গুড। নাইদারকে আইদার বানালে হয় না, এখানে তাতে তো নর রয়ে যায়। হ্যাঁ, তাও হয়, তুমি যদি বলো যে আইদার ইউ অর আই অর এনিওয়ান এলস নোস ইট, এইভাবে হয়, মানে নরটাকে তাতে অর করতে হবে। সেটা না করে অরকে নর করে দিলাম, তাহলে তো হয়ে গেল। প্রিয়াঙ্কার 24টা হয়েছে। স্বর্ণার অবশ্য 30টাই হয়েছে। স্বর্ণা বেশ ভালোই পড়েছো বোধহয় বাসায়। আচ্ছা, তারপরে লিজু প্রশ্ন করেছো পিপল রিগার্ড হিম অ্যাজ এ গ্রেট লিডার হবে। অবশ্যই আমি সেটা তো বললাম। দেখো লাইজু, যে আমি বলেছি তোমাকে এখানে রিগার্ডের জন্য তুমি অ্যাজ দিতে হবে, রিগার্ড যদি আনো, আর যদি কনসিডার দাও তাতেও হবে। মাহবুবার 28টা হয়েছে, ফজিলার হয়েছে 29টা, শোভার 27, সাইদা জিন্নাতের 23। তোমরা প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিও, বিভিন্ন গ্রুপ বা টাইমলাইনে একটু শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট করব তোমাদেরকে। অনিক খান 28 পেয়েছো, শিলা 17, শিলা বোধহয় বাসায় তেমন পড়োনি। ইসরাত 25টা হয়েছে তোমার, জিহাদের 30টাই হয়েছে, গুড। মিঠুন ফার্স্ট 10টা পাও নাই, লেট হয়েছে, 18টা হয়েছে, গুড। আচ্ছা, হুমায়রা 27টা হয়েছে। আমরা এই রিভাইজটা কিন্তু খুবই কার্যকরী, তোমরা একটু কমেন্টে জানাতে পারো যে আমাদের এই রিভিশন ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, বা এই প্রোগ্রামটা কেমন লাগছে তোমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে মেহের এর 20টা হয়েছে। মোহাম্মদ হাসান বলেছে এটা কি প্রাইভেটের ব্যাচ? হাসান, এটা আমার প্রাইভেটের 3টা আমার যে ব্যাচ রয়েছে বর্তমানে চলছে, সেই 3টা ব্যাচের রিভাইজ ক্লাস করছি। ওদের তো এগুলো পড়ানো হয়ে গেছে, মানে আইটেম গুলো, তো এটা রিভিশন করা প্রয়োজন, কারণ ইংলিশ সাবজেক্ট হচ্ছে রিভিশনের সাবজেক্ট, এটা রিভাইজ না করলে ভুলে যেতে হয়, এরকম একটা ব্যাপার। তো এর জন্য আমরা একটু রিভাইজ করছি 3টা ব্যাচ থেকে। আর যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, নতুন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাও। তুমি ভর্তি না হলে বুঝতে পারবে না তুমি কি মিস করছো, কারণ দেখা যায় কি অনার্সে অনেক ফেল করে ছাত্রছাত্রী, অনেক ফেল করে। সো আমরা চাই যে ফেইলের পরিমাণটা যাতে আমরা কমাতে পারি। এই ব্যাচে যদি তুমি ভর্তি হও, তোমরা যারা এখনো ভর্তি হওনি, তাদের পাশের দায়িত্বটা আমার, আমি এটা বলতেই পারি, কারণ ব্যাচে ক্লাসগুলো আমরা ফ্রুটফুলি করার চেষ্টা করি তোমাদের কানেকশনে, তোমরা কানেক্টেড থাকো, তোমাদের নিয়ে প্রাণবন্ত ক্লাস হয়। সো ব্যাচে যারা এখনো ভর্তি হওনি, আমি বলবো তোমরা অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও, নতুন ব্যাচে। আমরা কিন্তু খুব শীঘ্রই ব্যাচ শুরু করতে যাচ্ছি, এই আর কি। তারপরে হচ্ছে সাবিনার 28টা হয়েছে, তানহা তাবাসসুমের 25টা, আতিকুরের হয়েছে 25টা, তারপরে হচ্ছে শিলার 17টা, কাঞ্চন হচ্ছে 28 পেয়েছে, তানিয়া পড়ি নাই তাই একটু কম হয়েছে, কোনো সমস্যা নেই। তৈবুর রহমানের 24টা হয়েছে, লাইজুর 15টা। আমরা বাসায় একটু পড়লে আরো ভালো হবে, থ্যাংক ইউ। আচ্ছা, জোবায়েদ খানের ধন্যবাদ, ভালো লাগলো, ধন্যবাদ। জিহাদ সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, ফজিলা, ঠিক আছে। তোমাদের কমেন্ট দেখলে হয়তো আরো অনেকে মানে কি বলবে, মানে অ্যাট্রাক্টেড হবে, এর জন্য বলা আর কি। তারপর হচ্ছে আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আচ্ছা, সময়ের বার্তা, ধন্যবাদ মন, ধন্যবাদ তোমাকে। তো আগামী দিনে আমাদের পরপর যেহেতু আমরা ক্লাসগুলো করছি, আগামীকাল অবশ্য আগামী দিনে অপেক্ষাকৃত তোমার আচ্ছা 22 নম্বর কি অন্য কোনো রুলস হয় না স্যার? এটা স্যার আচ্ছা 22 নম্বর না, 22 নম্বরে কি বলা হয়েছে? শি ইজ ওয়াইজার দেন আই থিংক হার টু বি, না এটা অন্যভাবে করাটা যায় না সাধারণত। আচ্ছা, তো এরপরে গুড বলতে আচ্ছা যাই হোক, আমি আচ্ছা, তারপরে মোহাম্মদ হাসান বলছো নতুন ব্যাচে ভর্তি হবে ইনশাল্লাহ, এই ক্লাসগুলো বুঝতেছেন। আচ্ছা
হ্যাঁ, প্রথম থেকে ক্লাসগুলো পেতে তুমি ভর্তি হয়ে যাও। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো পর্যন্ত যারা বইটি সংগ্রহ করোনি, বলবো এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটিতে শর্ট সাজেশনস দেয়া রয়েছে, একেবারে সাজানো গোছানো, মানে জাস্ট তোমার 3টি পার্টের এই বইটি তুমি সংগ্রহ করলে তোমাকে আর কোনো বই কেনার প্রয়োজন হবে না। জাস্ট এই বইয়ের ভিতরে তোমার সবগুলো সাজেশন তোমার রয়েছে। প্রথমত প্যাসেজ পার্টের শর্ট টেকনিক রয়েছে। জাস্ট এই শর্ট টেকনিক গুলো পড়লে তোমার প্যাসেজ যেটাই আসুক না কেন তুমি পরীক্ষা অবশ্যই পারবে। তারপরে হচ্ছে তোমার গ্রামাটিক্যাল আইটেমের তোমার রুলস দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন। তারপর তোমাকে সুপার শর্ট বুস্টার সাজেশন দেওয়া রয়েছে। তুমি যদি কিছু না পারো, মনে করো সেন্টেন্স কারেকশন যদি একেবারেই না পারো, তুমি যদি 96টা বাক্য পড়ে যাও জাস্ট, তাতেও তোমার হবে। অন্ততপক্ষে তুমি 5টা কমন পাবে, এটুকু বলা যায়। সো এভাবে করে এই বইটা তোমার সাজানো রয়েছে, রাইটিং পার্টের শর্ট টেকনিক সহকারে সাজানো রয়েছে। তোমরা এই বইটি অতি সত্বর সংগ্রহ করো। আমার মনে হয় এই বইটি সংগ্রহ করলে বা এই বইটি যদি তুমি 60% ইউটিলাইজ করতে পারো, তাহলে তোমার অবশ্যই পাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ব্যাচে ভর্তি বা বই নেওয়ার ব্যাপারে যদি যোগাযোগ করতে চাও, 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ জিহাদ, তুমি বলেছো যে বইয়ের বুস্টার সাজেশনটা খুবই ভালো। হ্যাঁ জিহাদ, ইনশাল্লাহ এখান থেকে কমন বাধে আমাদের মোটামুটি। আর আমরা একটু বিশ্লেষণ করে বা অনেক থিসিস করে, থিওরি কি বলে অ্যাপ্লাই করে আমি এই বুস্টার সাজেশনটা করেছি। জাস্ট কেউ যদি বেশি পড়তে নাও পারো, জাস্ট বুস্টার সাজেশনটুকু পড়লেও যথেষ্ট। এনিওয়ে, আমাদের আজকের ক্লাস শেষ। আমরা আগামী দিনে একটু সহজ আইটেম নিয়ে আমাদের পড়া থাকবে। আগামী ক্লাসের পড়া অর্থাৎ বৃহস্পতিবার আগামী দিনের পড়া আর্টিকেল, একটু সহজ আইটেম 2005 থেকে 2008, এটা একটু সহজ আইটেম। আমরা আর্টিকেলটা দিলাম, আর্টিকেলের সাথে একটু কারেকশন রাখলাম, কেননা না হলে আর্টিকেল থাকলে শুধু পানসে হয়ে যায়। কারেকশন আছে র্যান্ডম টেস্ট পেপারস, একটু টুইস্ট দেই, নাহলে তো হয় না। মনে করো ব্যাপারটা কি, আর্টিকেলের সাথে আমরা আর্টিকেল তো থাকলো, তার সাথে কারেকশন থাকলো। কারেকশনটা র্যান্ডম দেবো, র্যান্ডম টেস্ট পেপারস, মানে হচ্ছে আমি কিছু টেস্ট পেপারস এর প্রশ্ন তোমাদেরকে দেবো, বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার কারেকশনের প্রশ্ন। আমি 2টি টেস্ট পরীক্ষার প্রশ্ন, 2টি বা 3টি বা 4টি, যে কয়টা পারি সময়ের মধ্যে আমি তোমাদেরকে কারেকশনের টেস্ট পেপারস থেকে প্রশ্ন দেবো। দেখা যাক আমরা সেখান থেকে কয়টা পারি, মানে বাংলাদেশের খ্যাতনামা টেস্ট পরীক্ষার। ঠিক আছে, তো এই আর কি। তো আমরা আর্টিকেল সাথে সাথে কি রইলো বলো, কারেকশন রইলো। কারেকশন হচ্ছে র্যান্ডম টেস্ট। আর তোমরা যারা ব্যাচে কানেক্টেড রয়েছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে এই সেন্টেন্স কারেকশনের পিডিএফটা দিচ্ছি, যেখানে 30টা বাক্য তুমি আবার একবার লেখো। যাদের ভুল হয়েছে তোমরা আবার একবার লিখে তোমরা নিজেদেরকে তোমরা ঠিক করো। আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিচ্ছি, তোমরা পিডিএফটা ডাউনলোড করে আবার এই 30টা লেখো। ঠিক আছে, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।